মশলা গুলি শুনলেন একটু বলবো। কুকুরের গা যদি শুকনো হয় আর যার গায়ে কাজ করেছে তার গাটা যদি শুকনো, কাপড়টাও যদি শুকনো হয়, তাহলে উভয়ের কাপড় শুকনো। যদি টাচ করে কাপড় নাপাক হবে, যদি ছেড়ে দিয়ে ধুলো। কিংবা কুকুরের গা ভিজে যার গায়ে টাচ করেছে তার কাপড়টা শুকনো। কথা বোঝা গেল না? কুকুরের গাও ভিজে যার গায়ে টাচ করেছে ওর গাও ভিজে, নাপাক হবে। কথা বোঝা গেল না? কিন্তু কুকুরের গা ভিজে যার গা শুকনো, যদি ভিজে গায়ের গায়ে টাচ করে, শুকনোয় শুকনোয় টাচ করলে ঝেড়ে দিলে কাপড় নাপাক হবে। আসো, মেয়েটা কি করলে? কুয়া থেকে পানি দিয়ে। আচ্ছা, এটা আল্লাহর দয়া হয়েছিল না হয়নি? জোরে বলুন না। একটা পোস্ট কোয়ার্টার মেয়ে আল্লাহর সৃষ্টি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ খুশি হয়ে সব গুনাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তা নয়, আমার আল্লাহ দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। শুধু অপেক্ষামান আমার আল্লাহ, দেখি বান্দা আমার দিকে ফিরে আসে কিরে। আমরা নবীর ভালোবাসা অবশ্যই দেখাই, নবীকে ভালোবাসি, ভালোবাসার চিন্তাও আমাদের ভিতরে নেই। আমরা কেউ নবীর ভালোবাসার পরিচয় দিই? একটুখানি পরিচয় দেব, ছোট বলেন পরিচয় দেব, জানা কথা বলছি। আচ্ছা, আমার ভাই যদি আমার মারে আমি ছেড়ে দেবো, গুন্ডালি নিয়ে দেবো? আর ইতিহাস আপনাদের শোনা, রাসূলুল্লাহকে আবু জেহেল মেরেছিল না মারেনি? এত মার মেরেছিল, নবীর সর্ব শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছিল, রাসূলুল্লাহর মাথা পর্যন্ত ফেটে গিয়েছিল। নবী সহ্য না করতে একটা পাহাড়ের মাথায় ঠেলে উঠলেন। আবু জেহেল নিচে দাঁড়িয়ে তো আমার নবীকে গাল দিচ্ছে। আর নবীর চাচাটা তো ঈমান আনেনি, তার নাম হলো আমির হামজা, যার কলিজা বার করে হিন্দা আবু সুফিয়ানের বিবি জিভ দিয়ে চিবিয়েছিল। কানগুলো নাকগুলো কেটে মালা তৈরি করে, হাত তৈরি করে গলায় দিয়ে আনন্দ করেছিল। বদর প্রান্তরে যারা যাবেন দেখে আসবেন, হযরত আমির হামজা শুয়ে আছেন। শুনেছেন যা ভাইপোকে মেরেছে, শোনার পরে ছুটি আসলেন, এসে দেখছেন আবু জেহেল নিচে দাঁড়িয়ে মেরেও আশা মিটল না, আবার গাল দিচ্ছেন। আমির হামজা এসে এত মার মারলেন, লাস্টে কিতাব বলছে মনে হয় আবু জেহেল আর বাঁচবে না, ছেড়ে দিলেন, উপরে গেলেন। তোমার নবীর ভালোবাসা গিয়ে দেখছেন নবী আমার আনমনা হয়ে হাত তুলে যেন কি আল্লাহর কাছে চাইছে। পিছন দিক দিয়ে বলছে, ভাতিজা, আচ্ছা তোমাকে আবু জেহেল মেরেছে না, প্রতিশোধ নিয়েছি। এত মার মেরেছি, মাটিতে ছটফট করছে, মনে হয় বাঁচবে না। রাসূল বলছেন, চাচা আপনি ভুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদ করলে দোষ কি না হচ্ছে বলো, যে মুসলমানরা গাওয়া দিচ্ছে। আল্লাহ নবী বলছেন ভুল করেছেন। কেন? তোমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, প্রতিশোধ নিয়েছে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও চাচা কি কথা শোনালেন? আবু জেহেল আমায় না জেনে না বুঝে মেরেছে, আর আমি মারকে পাহাড়ের মাথায় উঠে দেহ নিয়ে ইলাহির কাছে মুনাজাত করছি, আল্লাহ তোমার হাবিবকে আবু জেহেল আমার চাচা চিনতে পারেনি, আমার মাথাকে রক্তে লাল বানিয়ে দিয়েছে বলে আল্লাহ আসমানি গজব দিয়ে যেন আমার চাচাকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তোমার কাছে দোয়া, আমার চাচা আবু জেহেলকে তুমি হেদায়েত দান করো। চাচা আমি আবু জেহেলের জন্য হেদায়েত কামনা করছি, তার জন্য প্রতিশোধ নিয়েছো, আমি খুশি নই। রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা এতে আমি খুশি হইনি, খুশি হইনি। আবু সুফিয়ান বলেছিল, তোমার মারার পরেও আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হলে না কেন? রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা জান আপনি কি জানেন না? বুঝিয়ে বলি, জবাব দিন। ইয়া রাসূল বলেছিল, চাচা জান আপনি বলুন, বর্তমানে মক্কার জমিনে সংখ্যা যত আছে এর ভিতরে ভোটার বেশি, জাহেলের ভোটার বেশি। আমির হামজা বলেছিল ভোটার কম, জাহেলের
আমাদের ভোটার সংখ্যা বেশি। নবী বলেছিল সত্যি করে বলুন, আবু জেহেলের ভোটার কম হতো, ভোটার যদি বেশি হতো কি আমায় মারতে পারতো? আপনাকে বেশি হলে মারতে পারতো না। নবী বলেছিল কথা বলার একটাই কারণ, মক্কার জমিনে আমার ভোটার কম, আমার ভোটার হননি, পড়েননি। আবু জেহেলকে না মেরে কলেমাটা পাঠ করে একটা ভোটার বাড়িয়ে দিতে রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। এটা নবীর ভালোবাসা। নবী ভালোবেসেছে, তুমি কত ভালোবেসেছো আমি আপনাদের বোঝাতে পারবো না। মদিনার মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহ বসে আছে, নবী আমার সাহাবাদের ডেকে নিয়ে ওয়াজ করছে। আবু বকর, হযরত ওমর, উসমান, আলী সবাই বসে আছে। রাসূলুল্লাহর জবানে মুখস্থিত বাণী কথা নবী সাহাবারা মন দিয়ে শুনছেন। সময় রাসূলুল্লাহর হাতে মানুষ এসে হাজির, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর হাতে একটা চিঠি দিলেন। চিঠিটা নবী পাওয়ার পরে আবু বকর দেখে, ওমর দেখে, উসমান দেখে, আলী দেখে। রাসূলুল্লাহ চিঠিটা হাতে নিয়ে খুললেন, খোলার পরে নবী চোখ দিয়ে অঝার নয়নে পাটি ঠোসা গড়িয়ে পড়ে। সাহাবা ওমর দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ হাবিবাল্লাহ, জমানের কথাগুলো দিয়ে শ্রবণ করছিলাম, পরিচয় তো আপনি জানেন। হযরত ওমর বড় দুশমন ছিলাম, আপনার কত প্রেমিক হয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বছর বয়স আমার, বছর বয়সে কথা শুনে তরোয়াল নিয়ে কাটতে বেরিয়েছিলাম আল্লাহ হাবিবাল্লাহ, তার জন্য বাড়িতে পৌঁছেছিলাম। খাবের ভিতর থেকে বার করতে, মুখের দিকে তাকিয়ে গিয়েছিলাম তরোয়াল বার করতে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাছে পৌঁছানো মাত্র মুখের দিকে তাকিয়ে দেখি মুখের ভিতর থেকে নূর 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 চমকাতে থাকে। চেহারা কি সুন্দর! রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর মনে করি তুমি আমাকে ভুল করে পাঠিয়েছো, আমি আর ফিরে যাব না। আমাদের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলাম। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে চেহারা দেখে মুগ্ধ হয়ে বলেছিল হাত থেকে ছুঁড়িয়ে ফেলে দিয়ে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আল্লাহ হাবিবাল্লাহ যে ওমর মাথা কাটতে গিয়েছিল, সেই ওমর আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হবার পরে সিদ্ধান্ত নিয়েছে শরীরে এক বিন্দু পরিমাণ জান থাকতে আল্লাহকে যদি কেউ স্পর্শ করে সহ্য করবে না। আপনার হাতে চিঠি আপনি জারি করেন কেন? আমি ওমর জানতে পারি। রাসূলুল্লাহ বলেছিল ও বাবা ওমর, এই চিঠিটা একটা জালেম বাদশা পাঠিয়েছে, জালেম বাদশা পিয়ন দিয়ে আমার কাছে পাঠিয়েছে। ওমর চিঠিটা রাসূলুল্লাহ খুলে পড়ার মাত্রই সঙ্গে সঙ্গে চোখের কোণায় জন্য পানি। জানতে চেয়েছো তবে শোনো, চিঠিতে ওই জালেম বেঈমান বাদশা আল্লাহকে রাসূলুল্লাহ আমাকে এত এত গাল দিয়েছে, আল্লাহ সহ্য না করতে পেরে ছেড়ে দিয়ে কাঁদি। এই চিঠিতে যদি রাসূলুল্লাহ আল্লাহকে গাল না দিয়ে আমাকে গাল দিত, আল্লাহকে গাল না দিয়ে যদি গাল দিত এক ফোঁটা পানি আনতাম না। ওমর আমার জন্য নয়, আল্লাহকে গাল দিয়েছে বলে রাসূলুল্লাহ চোখের পানির বাঁধন রাখতে পারি নাই। বলেছিলেন বকর বলেছিল রাসূলুল্লাহি আল্লাহ আল্লাহ নবী গো হুকুম দে, আল্লাহকে গাল দিয়েছে, আল্লাহকে গাল দিয়েছে, আল্লাহকে গাল দিয়েছে, তা বলো করতে আমি ওমর তরোয়াল দিয়ে ওর মাথাটা কেটে আপনার সামনে এনে ফেলে দেব। সুবহানাল্লাহ, জোরে হবে না? এই অসুবিধা
হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছেড়ে দিতে বললে ইনশাআল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে। লম্বা করবো না, শীতটাও আজকে ভালোই আছে। আপনার তো সুন্দর জায়গায় বসে আছেন, আমার মায়েরা তোমাদের 3 দিন বসে আছে বাইরে, তাদের সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বসার ব্যবস্থা নেই। ওদের দিকে একটু খেয়াল করতে হবে। ওমর, আমাকে গাল দিয়েছে, আমার কষ্ট হয় না, কিন্তু আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। ওমর বলছে, নামটা বলুন, মাথাটা কেটে আনি, আপনার সামনে ফেলে দেয়। রাসূল বলছেন, বাবা ওমর, মাথা কাটতে যেতে হবে না, মাথা কাটতে যেতে হবে না। আমি নবীর ভালোবাসা, নবী আমাদের ভালোবাসা দেখিয়েছেন, আমরা যে ভালোবাসা দেখবো সেই ভালোবাসা দিচ্ছি। জানো চিঠিতে শেষে কি লিখেছে? আমার রাসূলুল্লাহ বলেন, ও বাবা গো, বাবা আবু বকর, ও বাবা আলী, ও বাবা উসমান, শেষ অংশে লিখেছে, আমার নির্মম অত্যাচারে, আমার নির্মম জুলুমে, আমার অত্যাচার জুলুমে মানুষেরা অতিষ্ঠ হয়েছিল। এত জুলুম মদিনার মানুষের উপরে আমি করেছি, এমনভাবে বুলডোজার চালিয়েছি, অত্যাচার সহ্য না করতে পেরে মদিনার সরকারি দায়িত্বটা রাসূলুল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে। ওরা আমাকে এই কথাই বলেছে, জোর করে মদিনার মানুষকে মেরে ধরে দখল করে নিয়ে বাদশা হয়েছে। চিঠিতে লিখে জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছাড়ার জন্য আমি এই মুহূর্তে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করব। মদিনা ছাড়া করে আবার মদিনাটা আমরা দখলে নিয়ে আসবো, মদিনা থেকে তাড়িয়ে দেব। জালেম বাদশা যখন লিখেছে নিশ্চিত সেনাবাহিনী নিয়ে মদিনার জমিনে আক্রমণ করবে, না কাটতে গিয়ে যুদ্ধের জন্য রেডি হও, যুদ্ধ করতে হবে। তবে বাবা ওমর, যুদ্ধ করতে গেলে অনেক মালসামানের প্রয়োজন বাবা। রাসূলুল্লাহ আমার হাতে ওই যুদ্ধের জন্য, ওখানের জন্য যুদ্ধের ময়দানে মালসামানগুলো লাগবে, তোমাদের দান করতে হবে। রাসূলুল্লাহ হাতে দিয়েছি, যুদ্ধের জন্য কে কি দান করবে আমি রাসূলুল্লাহ আমার হাতে দাও। বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো বাবা? তবে এক্ষুনি মদিনার দুর্ভিক্ষ, খুব অভাব, আর 2 দিন খাওয়া হয় না, কার 4 দিন খাওয়া হয় না, দেবে কি করে? মনে করো তোমার মা বেঁচে থাকলে তো খেত, বাপ বেঁচে থাকলে তো খেত, এটাও মনে করো তাদের জন্য, ইসলামের জন্য তো দান। আল্লাহ নবী যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ হাত পাতলেন, ছেলে বেটা ছেলে বেটা ছেলে রাসূলুল্লাহর হাতে জান ভরে মাল দিতে লেগেছে। ওয়ান পাতার কবরস্থান কমিটির মুসলমানেরা, গ্রামবাসীরা, শোন, নবী আমার দান তুলছেন, ছেলে বেটা ছেলে রাসূলুল্লাহর সাথে দান দিচ্ছেন। আমার কিনা অর্থ দেয়, টাকা দেয়, মাল দেয়, নিরুপায় হয়ে কানের দুল, নাকের ফুল খুলে রাসূলুল্লাহর হাতে দেয়, কেউ কানের দুল খুলে রাসূলুল্লাহর হাতে দেয়। এসেছে নবী দান তুলছেন, ছেলেরা হাতে দান দিচ্ছে, ছেলেরা হাতে দান দিচ্ছে। সময় মদিনা রাস্তা দিয়ে মহিলা দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল, দাঁড়িয়ে দেখে ছেলেরা দান করে, ছেলেরা দান করে রাসূলুল্লাহর হাতে, নিরুপায় হয়ে স্বামীর সংসারে কানের দুল, নাকের ফুল খুলি ইসলামের জন্য
দান করতে থাকে। একটা চোখ ভরা পানি নিয়ে কেঁদে আলামিনের কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ দেখুন দেখুন হাবিব নবী যুদ্ধের জন্য ইসলামের জন্য চাঁদা তুলছে, দান তুলছে, ছেলে বেটা ছেলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নবী মদিনার হাতে দান করে। আল্লাহ আমি আজকে কি দেব, আমি অভাবের ঘরে কিনা রমণী, স্বামী নয়, বাচ্চা নিয়ে জীবন যাপন করি, তেমন কিছু নয়, আমি একটু শরীর গব। পাগলের মতো দৌড়ে দৌড়ে ঘরে গেল, চিরুনি তদন্ত করলেন, কিছুই করে না পেয়ে কাঁদতে কাঁদতে 10 মাসের গর্ভজাত সন্তান, গর্ভের সন্তান, সন্তানকে প্রসাব করতে মাকে কত কষ্ট পেতে হয়েছিল। দুঃখিনী মা ছুটে গিয়ে শোয়ানো ছিল, মাত্র 10 মাস বয়স, ওই বাচ্চাটাকে এর সঙ্গে জড়িয়ে নিয়ে রহমতের নবী মদিনার কামলিওয়ালার দিকে দৌড়ে দৌড়ে যেতে লেগেছে। যে পথ দিয়ে দৌড়ে দৌড়ে যায়, পথ দিয়ে লক্ষ্য করে দেখে হযরত ওমর হেঁটে হেঁটে আসে। যে পথ দিয়ে মেয়েটা রাসূলুল্লাহ দরবারে যাচ্ছে, ওই পথ দিয়ে ওমর হেঁটে হেঁটে আসে। বাচ্চাটাকে একটু ভালো করে চাপ চাপ দাও, ঠান্ডা তো। মেয়েটা আস্তে আস্তে ওমরের কাছে গেছে, সামনে দাঁড়িয়ে বলছে, ভাই ওমর কি দাঁড়াবেন? ওমর দাঁড়িয়ে। ওই সময় মেয়েটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আপনাকে এই জন্য দাঁড়াতে বলেছি, এই জন্য দাঁড়াতে বলেছে, তাড়াতাড়ি 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 বলুন। ওই সময় মেয়েটা বলেছিল, হযরত ওমর আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে চাই, পৌঁছাতে চাই, নিয়ে গেলে তাড়াতাড়ি হবে, সহজ রাস্তা কোন রাস্তা আমায় একটু ম্যাপটা ধরে বলে দিন। শোনার সঙ্গে সঙ্গে না দিয়ে মাথাটা নিচু করে গভীর চিন্তা করতে লেগেছে। এটা বুকের সঙ্গে সন্তানকে জড়িয়ে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, মনে হয় আল্লাহর কাছে নিশ্চয়ই কোনো সাহায্য নিতে যাচ্ছেন। এই কথা মনে করে মাথাটা উঁচু করে বলেছিল, মা বাড়ি ফিরে যাও, সহজ রাস্তা কোন রাস্তা প্রয়োজন তোমার নাই, রাসূলুল্লাহর কাছে যেতে হবে না। বুঝতে পেরেছি রহমতের নবী মদিনার কামলিওয়ালার কাছে সাহায্য নিতে যাচ্ছ, তুমি কি জানো না ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাসূলুল্লাহ মদিনার জমিনে বসে ইসলামের জন্য যুদ্ধের জন্য দান তুলছে, চাঁদা তুলছে, যদি তুমি আমার রাসূলুল্লাহর কাছে যাও, তুমি আমার তোমায় কোনো সাহায্য করতে পারবে না। মেয়েটা বলছে, হায় রে ওমর, আমি কি জন্য জিজ্ঞাসা করলাম, আপনি কি ভেবে নিলেন? ওমর কি ভেবেছে? বাচ্চা করে করে নিয়ে যাচ্ছে নবীর কাছে সাহায্য নিয়ে। আর আপনারা হয়তো অনেকে মনে মনে করছেন, হুজুর এই ওয়াজটা করছে মানে দান করবে তো, এই জন্য দানের ওয়াজ করছে না। আমি এর ভিতরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর ভালোবাসার পরিচয় দিচ্ছি। আবু জেহেল একদিন নবীকে বলেছিল, আমার নবী বলেনি একদিন, চাচা তুমি তো কলেমা পড়লে না, গাছের দিকে একবার ফেরো। ওই সময় আবু জেহেল মনে করেছিল আমি একদিন কাকর হাতে করে নিয়ে মোহাম্মদের কাছে এসে বলেছিলাম হাতে কি আছে। সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিল, আমি কি বলবো, তোমার হাতের ভিতরে কি আছে কি জিজ্ঞাসা করো, বলে দেবে। গাছের দিকে না ফিরে আবু জেহেল মনে করছে আমি সেদিন হাতটা যখন কানের কাছে নিয়ে গিয়েছিলাম, আমার হাতের ভিতর থেকে কাকর আওয়াজ দিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। হয়তো সেই কলেমাটা যে কাপড় পড়েছিল, সেই কলেমাটা গাছের পাতায় লেখা থাকতে পারে। তাই আবু জেহেল বলেছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার ভালোবাসি, ওই গাছের দিকে আমি ফিরবো না। ব্যানার কোনো টাঙানো আছে কোন কোন জায়গায়,
ছিঁড়েও গেছে, দু টুকরো হয়ে ফেলাকে দেখতে মুচ্ছে। যেদিন খসে পড়ে যাবে তোলারও হবে। আমি একটা কাগজে যদি মিম হে মিম দাল মোহাম্মদ লিখে কারোর হাতে দিয়ে যদি বলি এটা ফেলে দিয়ে আয়, কেউ সাহস করে হাত থেকে নেবে? কথা বোঝা যাচ্ছে? অতি ভক্তি চোরের লক্ষণ, ভালোবাসার পরিচয় যে সব কিনতে পাওয়া যায়, ভালো